অভিন্ন পারিবারিক আইনের মধ্যে তাদের সুপারিশ এটাও যে একজন কন্যা সন্তান সে বিবাহ শাদী তালাক ইদ্যত ইত্যাদির ক্ষেত্রে তার নিজস্ব অধিকার থাকবে। একজন মেয়ে সে নিজে বিবাহ বসতে পারবে কিনা এটা একটা মুখতালাফ ফিহি মাসালা। তবে আমাদের হানাফি মাযহাবে বলা হয় একজন কন্যা যখন সাবালিকা হয় তখন সে নিজে তার বিবাহের ব্যাপারে মত পোষণ করার অধিকার রাখে। সে নিজে যদি কারোর সাথে বিবাহ বসতে চায় তাহলে এটা আইন সিদ্ধ হবে, বিবাহ সহি হয়ে যাবে। ভালো করে বুঝবেন। কিন্তু আপনি একজন বাবার স্থান থেকে চিন্তা করে দেখুন তো, আপনি একজন ভাইয়ের স্থান থেকে নিজেকে চিন্তা করে দেখুন, যেই নারীর ভরণ পোষণের অধিকার দায়িত্ব ইসলাম আপনাকে দিয়েছে, যাকে কোলে পিঠে করে ছোটোবেলা থেকে মানুষ করছেন, ওই কন্যার ভালো মন্দ সে নিজে বেশি বুঝবে না আপনি বেশি বুঝবেন? আপনার কন্যা সন্তান যার বুদ্ধি ব্রেন এখন আপনার মতো পরিপক্ক না, এই জন্যই আল্লাহর রসুল বলেছেন যদিও তাদের বক্তব্যে বিবাহ সহি হয়ে যাবে কিন্তু ওলির এখানে দখল আসে, ওলির এখানে মান সম্মানের প্রশ্ন আসে। এই জন্য আয়েশা সিদ্দিকা থেকে হাদিস বর্ণিত আছে, আয়েশা সিদ্দিকা বলেন আইয়ুমা ইমরাআতিন নাকাহাত নাফসাহা বিগাইরি ইজনি ওয়ালিহা ফানিকাহুহা বাতিলুন ফানিকাহুহা বাতিলুন ফানিকাহুহা বাতিলুন। যেই মহিলা তার ওলি, তার অভিভাবক, তার বাবার অনুমতি ছাড়া নিজে নিজে কোনো জায়গায় বিবাহ বসে তার বিয়ে বাতিল, তার বিয়ে বাতিল, তার বিবাহ বাতিল। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, রাসূল বলেন লা নিকাহা ইল্লা বিওয়ালিয়্যিন, ওলি ছাড়া কোনো বিবাহ নাই। একজন বাবার জায়গা থেকে আপনি চিন্তা করে দেখুন, আপনার কন্যা সন্তান যাকে আপনি আদর যত্ন করে লালন পালন করেছেন, সে যদি নিজের ইচ্ছায় কারো সাথে হাত ধরে বের হয়ে যায়, বিবাহ করে, এটা আপনার সম্মানের জায়গা থাকে? এই জন্য আমাদের হানাফি মাযহাবে বলছে যদি কোনো কন্যা সন্তান এমন একজনের সাথে বিবাহ বসে যে নাকি তার পারিবারিকভাবে যেই ছেলের বংশ, যেই ছেলের পরিবার আপনাদের সাথে যায় না, এই ক্ষেত্রে ওলির অধিকার থাকবে। সে ইচ্ছা করলে আদালতে মামলা দায়ের করে এই বিবাহটা ভেঙে দিতে পারে। কিন্তু দেখেন এই আইনের মধ্যে সামাজিক যে প্রথা, একজন ওলির যে মান সম্মান, এদিকে কোনো দৃষ্টিপাত করা হয়নি। শুধু একজন নারীর অধিকার বাস্তবায়ন করতে গিয়ে একজন বাবার যে সম্মান, একজন ভাইয়ের যে সম্মান, সেইখানে আঘাত করা হয়েছে।